আমি যে মনসাপুরে গান গাইছি এটা হচ্ছে বিহুলা লক্ষিন্দরের কাহিনী। ওকে জয় দিয়ে পুঁজি মাগো জয় বিষ হরি, আর পদ্ম ফুলে জন্ম নেয় মা মনসা কুমারী। অষ্টকোটি নাগ লয়ে মাগো মনসা চলে যায়, আর তারে দিকে দুষ্ট চান সদা করুন আর চোখে চায়। ওরে আর চোখে চাই রে বেনে মচড়াইয়ে দাড়ি, কাঁধে তুলে নাচে বুড়া গো হেতালের বাড়ি। যদি বিপি ধেমনের গো নাগাল যদি পাই, মারিয়া হেতালের বাড়ি তার কম্বর কুচাই। সেই কাল বিশ্বহরি আপনি শুনিল, ক্রোধ করে সংসদে করে 6 পুত্র খেলো। ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ তথা আমাদের সোনার বাংলা শিল্প সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, শাস্ত্রীয় এবং লোকগানের সংস্কৃতি দ্বারা সমৃদ্ধ। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হস্তশিল্প, পোড়ামাটি, চিত্রকলা, খোদাই, নৃত্য, সঙ্গীতের কারণের জন্য রাজ্যটি আজ একটি শৈল্পিক বৈচিত্র্য এনেছে সারা বিশ্বের দরবারে। তার মধ্যে অন্যতম হলো পটচিত্র চিত্রকলা, যা পশ্চিমবঙ্গের সত্যিকারের সাংস্কৃতিক ঐতিহ্য। পশ্চিম মেদিনীপুরের একটি অদ্ভুত ছোট্ট গ্রাম রয়েছে যার নাম হলো নয়া, আর যা প্রায় 250টি পটুয়া বা চিত্রকারের বাড়ি দিয়ে তৈরি, যাদের বংশ পরম্পরায় পদবীয় চিত্রকার। শুধু তাই নয়, এই শিল্প যাতে তাদের হাত ধরে বাংলায় চিরবহমান থাকে, তার জন্য তারা তাদের বৈবাহিক সম্পর্ক তাদেরই গ্রামের মধ্যেই স্থাপন করে থাকেন। নয়া শুধুমাত্র একটি গ্রাম নয়, এটি একটি জীবন্ত ও প্রাণবন্ত ক্যানভাস। পটুয়া তথা নয়ার শিল্পীরা একজন গল্পকার, যারা তাদের শিল্পের ইতিহাস বনে চলে আসছেন যুগ যুগ ধরে, আর নারী পুরুষ উভয় নির্বিশেষে এই শিল্পে সক্রিয়ভাবে জড়িত এবং ঐতিহ্যগত যে থিমগুলি রয়েছে তাতে আধুনিক স্পর্শও এনে থাকেন। সমস্ত পরিবেশ বান্ধব জিনিস তারা ব্যবহার করেন, যেমন মাটির পাত্র, ধাতব পাত্র, জামা কাপড়, পেপার, এসবের ওপর প্রকৃতির থেকে রং নিঃসরণ করে পটচিত্রগুলি তৈরি করেন। যেমন লাল রং রক্তচন্দনের বীজ থেকে, আবার নীল রং অপরাজিতা ফুল থেকে, আর হলুদ থেকে। প্রতিটি রঙই তাদের বর্ণনায় গভীরতা এবং জীবন যোগদান করে থাকে, আর প্রত্যেকটি পটচিত্রই একটি গল্প বহন করে। আজকে এই পটচিত্রের গল্পই আমার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। হ্যালো এভরিওয়ান, বৃষ্টি রোদে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর নতুন বছরের প্রথম মাসটি শেষ হবার আগে আবারও একবার আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর অনেক দিন ব্লগে আসতে না পারার কারণে আমি অনেক দুঃখিতও জানাচ্ছি। আসলে কিছুদিন যাবৎ আমি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছি, তাই অনেক দিন হলো আমার ব্লগে আসা হয়নি। তবে এই নতুন বছরের প্রথম দিনে আমি আমার অভিজ্ঞতার ঝুলিতে কতটা যে অভিজ্ঞতা কুড়িয়েছি আর জ্ঞানের যে কতটা বিস্তৃতি ঘটেছে তা সত্যিই ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমি পুরোটা দেখাবার আগে আপনাদেরকে একবার দুজনে যে কাপড় কেটে শুকাইতে দিল, বেহুলার কাপড় খানি উজ্জ্বল হইল। দিলাম যে কি বেহুলা মাগো দিলাম তোমায় ঘর, 6 ভাসুর স্বামী রয়ে গেল শ্বশুর ঘর। সাজ নিন্দা সাজাইছে মনেরই হরসে, মরাপতি বাঁচতে গেল শ্বশুরের দেশে। সাত বেটা সাত বউ বুড়া ঘরে বসে ফেলো, বাম হস্তে পুষ্পাঞ্জলি মা মনসাই দিল। সেই দিন থেকে মনসা পূজা ঘরে ঘরে হলো, বেহুলা সতীর মতো বলা হইল। এইখানে শেষ করি আমি মনসার বন্দনা, আমি সুখী খান চিত্র করবে নয়া হয় ঠিকানা। যারা আমাদের পশ্চিম মেদিনীপুর গোবিন্দা থানায় ঘর, এই গানের উপরে শোনায় শিল্পী খান চিত্র। আমার শ্বশুরবাড়ির এতটা কাছে একটা এতটা কারুকার্য শৈল্পিক আর ঐতিহাসিক স্থান নয়া রয়েছে তা আমি কল্পনাও করতে পারিনি। আমি ছিলাম ওই ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, কিন্তু তাতে কি, কোথাও না কোথাও তো সাহিত্যের আর সাংস্কৃতিকের মেলবন্ধন হয়েই থাকে। আর ভাগ্যক্রমে আমারই পরিবারের এক সদস্য যে বাংলার অধ্যাপক, আর যারই অনুসন্ধানে জানতে পারি যে এতটা সামনে নয়া নামক একটি গ্রাম রয়েছে যেটি পটচিত্র মেলা, যেটি চলছে আর 23 জানুয়ারি অবধি চলবে। ব্যাস শোনা মাত্রই আমরা সন্ধ্যাবেলাতে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। ঢুকেই রাস্তা থেকে নেমে গিয়েই গ্রামটার শুরু চলছে।
আর প্রত্যেকেই তাদের বাড়ির আঙিনাতে তাদের শৈল্পিক কারুকার্য সুবিস্তৃতি করে দিয়েছে। ঢুকেই না চোখে পুরো একদম ধুন্ধুমার অবস্থা। ভাবতেই পারিনি যে এতটা সৌন্দর্য, এতটা শান্ত, এতটা সুন্দর একটা জায়গা এমনওভাবে সাজানো থাকতে পারে, তাও বাড়ির পর বাড়ি একটি সুন্দর গ্রাম জুড়ে, যারা তাদের বাড়ির আঙিনায় তাদের কালক্রমে ঐতিহাসিকভাবে বংশ পরম্পরায়ভাবে তাদের পাওয়া যে শৈল্পিক ট্যালেন্ট বলুন, শৈল্পিক যে কারুকার্য বলুন, সৌন্দর্য বলুন, এক একটি গল্প বলুন, তারা বুনেছে ওড়নায়, জামা কাপড়ে, বাড়ির নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জিনিসে, সমস্ত কিছুতে। শুধু তাই না, বর্তমান রাজ্য সরকারের দৌলতে এই পুরো মেলাটি চলছে। যাইতে পারো না, উসুল হইল না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন গান পার হইতে ছয়া না, ফিরাই আইতে ছয়া না। ওনাদের কাছ থেকেই জানতে পারি যে তার বর্তমান রাজ্য সরকারের দৌলতেই দীর্ঘ 4 বছর যাবৎ পরে আবার এই মেলাটি তার প্রাণ ফিরে পায়। মানে করোনার আগেই তার এই মেলাটি হয়েছিল 2020 আগে। তারপরে 4 বছর পরে তড়ি ঘড়িতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পরে এই মেলাটি শুরু হয়। তার জন্য লোক প্রচারটা খুব একটা হয়নি, তবুও বলছেন গ্রাম থেকে, শহর থেকে, বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কিন্তু এসেছেন। আর গ্রামের উপরে যেহেতু মেলা, তাই গ্রামের সমস্ত ছোঁয়াই পাওয়া যাবে। আর জিনিসপত্র, খাবার দাবারের দামও কিন্তু এখনও আকাশ ছোঁয়নি, মাটিতেই আছে। শুনতে হয়তো অবাক করলেও এখনও 10 টাকা আর 5 টাকা থেকে শুরু ছিল ওই মেলার খাবারের দাম। কোয়ান্টিটি বাড়লে দামটা বাড়বে, কিন্তু মিনিমাম 5 আর 10 দিই। যেখানে মেলা গেলেই 1 প্লেট ঘুগনির দাম মিনিমাম থাকে 20 টাকা, সেটা এখনও ছিল এখানে 10 টাকা। তো গ্রামের বুকের মেলা, আর সেখানে ঘুগনি, সেখানে একটু জিলিপি, বাদাম ভাজা, এইগুলো তো না খেলে নয়। আমরা আগে তাই মেলাটা কিছুটা ঘোরার পরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা খিদেও পেয়েছিল। তারপরে আবারও আমরা মেলাটা ঘুরতেছিলাম। আমরা ওনাদের সাথে অনেকটা গল্পও করেছি, আর তাতে জানতে পেরেছি একটা জিনিস। আমরা আসলে ঘুরে ভেবেছিলাম যে তারা, জানি না হয়তো বাড়ির উঠোন অবধি তাদের এই নয়া গ্রামের অবধি হয়তো তাদের এই সীমাবদ্ধ কিনা, মানে রুজি রোজগার, জীবিকা, এইগুলো। কিন্তু জানতে পারি যে না, তারা দেশের, রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা স্টল দেন, আর রাজ্য সরকারের দৌলতে বিভিন্ন জায়গায় তারা এই স্টল দেওয়ার সুযোগও পান, আর সেখান থেকে তাদের রুজি রোজগার, জীবিকাও তাদের কিন্তু অর্জন হয়। শুধু তাই না, তারা তাদের যথাযথ সম্মানও পান। যেমন কিছু রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, তাদের থেকে সম্মান, পুরস্কার, বংশ পরম্পরায় বলুন, কিংবা যারা এখনও রয়েছেন তাদেরও বলুন, সেইগুলোও জানতে পারি। প্রত্যেকটি দোকানে একটা জিনিস আমি দেখলাম, প্রত্যেকটি শিল্পীর থেকেই একটি জিনিস আমার খুব ভালো লেগেছে, আমার না, আমাদেরই, যে তাদেরকে যখনই আমরা কোনো জিনিসের কিছু ইতিহাস জানতে চাইছি, কোনো কারুকার্যর কিছু ব্যাখ্যা জানতে চাইছি, কিভাবে হচ্ছে, কি করছে, কি গল্প বুনেছেন, কোথাও তাদের বিরক্তির স্বর আমি পাইনি এতটুকু। অথচ মেলাটা শেষের দিকে আসছে, হয়তো তারা প্রত্যেক দিনে একই জিনিস করতে গিয়ে বিরক্ত হবে, প্রত্যেকটি কাস্টমারের সাথে ডিল করতে গিয়ে বিরক্ত হবে না, খুশি খুশি স্বতঃস্ফূর্তভাবে খুব ভালোভাবে ব্যাখ্যা দিয়ে বলছেন। এমনকি ওনাদের থেকেই জানতে পেরেছিলাম যে এতটা ন্যাচারালভাবেও কিন্তু আর্টকে করা যায়। কোনো জিনিস তো তারা বাদ রাখেননি, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জামা কাপড় তো রয়েইছে, সাথে ছিল টিফিন বাক্স, কাপ, বোতল, দেওয়ালে টাঙিয়ে রাখার জন্য কিছু শিল্প, তারপরে স্কার্টও, এগুলো তো ছিলই, এত সুন্দর, এটা নাকি অনেক বিক্রি হয়েছে, সেটাই বলছিলেন। সাথে রয়েছিল কিছু অ্যালবাম, যেগুলোকে বাঁধিয়ে সুন্দরভাবে দেওয়ালে সাজিয়ে রাখা যাবে। সেইগুলোর গল্পই বলতে গিয়ে আমাদেরকে বলেন যে ন্যাচারালি তারা কিন্তু এই রঙগুলোকে পেয়েছেন। সেই রঙগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটি মা কালীর
চিত্র উনি অঙ্কন করেছেন, এই যে ইনি, আর সেটাই উনি আমাকে বর্ণনা করছেন, যেটা পুরোটা ছিল অপরাজিতা ফুল থেকে, যেটা থেকে নীল রং বেরোয়, সেইটা থেকে। দেখে তো অবাক হয়েছিলাম। যেহেতু এটাকে সুন্দরভাবে টাঙিয়ে রাখা যাবে, তাই নেচারের রং কোনোভাবেই নষ্ট হবে না। আর আমাকে বলছিলেন যে এই যে একটি গাছ, এই গাছের বীজ থেকেও লাল রং ওনারা পান। একটা বীজের নাম বললেন, আমার মনে হচ্ছে না এই মুহূর্তে সত্যি বলতে। তবে যেগুলো দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি, জামা কাপড় কিংবা কোনো আসবাবপত্র, সেইগুলোতে ওনারা আর্টিফিশিয়াল বা ফেব্রিক রং ব্যবহার করেন। তার কারণ এই রঙগুলো নেচারের রং উঠে যেতে পারে, সেই কারণে। কাঁচ থেকে কাঠ থেকে শুরু করে ধাতব পাত্র থেকে শুরু করে মাটির পাত্র থেকে শুরু করে সব কিছুতেই তারা তাদের শৈল্পিক বৈচিত্র্য কিন্তু বুনেছেন, সব কিছুতেই তাদের ইতিহাস, সব কিছুতেই গল্প কিন্তু বুনেছেন। আর এই সার্ভার ট্রে কিছু ছিল, সার্ভিং ট্রে, কোস্টার, এত ডিজাইনস, এত কিছু ছিল, মানে চোখ ধাঁধিয়ে তোলার মতো। খুবই ভালো লেগেছে। আশা করছি পরের বছরে ওনাদের এই গ্রামের প্রদর্শনী আমার এই ব্লগের মাধ্যমে আরও প্রচার ঘটবে, ওনারা আরও যথাযথ সম্মানও পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, এটি দেখছেন একটি সরকারি দপ্তর ছিল, যেটাকেও ওনারা সাজিয়ে তুলতে কিন্তু বাদ রাখেননি, সুন্দরভাবে সাজিয়েছেন, যেন মনে হবে কোনো আর্ট গ্যালারি। আর এই ভেতরটাতে একটা ফোক কালচারাল প্রোগ্রাম চলছিল, লাইভ প্রোগ্রাম, যেখানে শুধু ফোক সঙ্গীতই ছিল, যেটা আপনাদেরকে একটা প্রথমেই শোনালাম। আর তার ধারে ধারে অনেক স্টলও কিন্তু বসেছিল। খুবই ভালো লাগছিল দেখে, মন প্রাণ তো জুড়িয়ে গিয়েছিল, যেন মনে হচ্ছিলো সারা রাত্রিটাই ওখানে থাকি। কিন্তু তাড়াতাড়ি শুরু হয়, মেলাটি তাড়াতাড়ি বন্ধ হয়। ব্যাস, আমরা এরপর বাড়ি ফিরছি সবাই মিলে, কিছু টুকটাক কেনাকাটাও করেছি, সেটাও বাড়ি গিয়েই দেখাচ্ছি। 2টো কোস্টার নিয়েছিলাম, ঢোকা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল, দাম 50 থেকে 60 টাকা করে। তারপরে নিয়েছিলাম এই কেটলিটা, যেটা এতটা ভালো লেগেছিল বলার বাহুল্য নেই। যদি আমার ভিডিওটাও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবেন।